কি বলেছে? in the figure in the figure the upper wire is made of steel and the lower wire is copper. The wire have equal cross section. Find the ratio of longitudinal trail developed in the two wire. আচ্ছা, ভেবে দেখো তো, 4 এর প্রবলেমটা আর 5 এর প্রবলেমটায় কোনো আচ্ছা আনসার কিভাবে দিয়েছে? সেম অ্যাজ স্ট্রেইন ইন কপার। আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ। এই তোমরা আমাকে একটা জিনিস বলো তো, এই বুঝতে পারছো আমি কি বলছি? সেটা হচ্ছে উম এইটা আর 4 এর প্রবলেমটায় তোমরা কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছ প্রবলেমে? এইটা আর 4 এর প্রবলেমটায় কোনো ডিফারেন্স দেখতে চাইছো? দেখতে পাচ্ছ? স্যার আমি এই প্রবলেমটা করতে গিয়ে একটু আটকে গেছিলাম। হ্যাঁ, স্টিল আর কপারের ওয়্যার গুলোর মধ্যে, মানে স্টিলের মধ্যে যে টেনশনটা হবে সেটা একটু বেশি হবে না? না কারণ নিচে ওটা কপারের পার্টটাকে সাপোর্ট করেছে, প্লাস মাসটাকে সাপোর্ট করেছে। না না না, বলে দিচ্ছি ভাই। এইখানে আমরা এদের যে মাস, এই মাসকে হ্যাঙ্গিং করে দিলে যে দেখো, এই কোয়েশ্চেনটা তোমার অ্যারাইজ করতোই না যদি এরকম থাকতো। ঠিক বলেছি না? এখানে বেঁধে দিয়েছি আর এদিকে আমি টানছি, এই কোয়েশ্চেনটা অ্যারাইজ করতো না, তাই না? কারণ তখন এখানে 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 সব জায়গায় স্ট্রেস সেম হতো। এবার তোমার মনের মধ্যে এই কোয়েশ্চেনটা অ্যারাইজ করেছে যে এইটা ভেবে নিচের যে পোর্শনটা, সে তো ওপরেরটাকেও সাপোর্ট করছে, তাই তো? এবার এই যে স্টিল আর কপারের যে ওয়্যার গুলো নেওয়া হয়েছে বা হয়, এগুলো এতটাই কম হয় যে এইখানে তুমি যে ফোর্সটা দিচ্ছ না, তার রেসপেক্টে নেগলিজেবল। সেই কারণে এরা যে ইন্ডিভিজুয়াল মাসের জন্য যে ওয়েটের জন্য যে ফোর্সটা, সেটাকে আমরা নেগলেক্ট করি। মনে থাকবে? তোমার মনের মধ্যে যে কোয়েশ্চেনটা এসছে সেটা অ্যাবসলিউটলি কারেক্ট কোয়েশ্চেন এসছে। আই অ্যাপ্রিসিয়েট ইট, বাট অ্যাট দ্য সেম টাইম, দেখো, অ্যাট দ্য সেম টাইম আমি যে জিনিসটা তোমাদেরকে বললাম যে দেখো, এদের যে মাসের জন্য যে নিচে মাস যতটা ঝুলে আছে, তার জন্য যে এক্সট্রা টেনশনটা বা এক্সট্রা স্ট্রেসটা, সেইটা এখানে নেগলিজেবল। তার মানে আমাকে এইটাকে হরাইজেন্টালি থাকলে যা হতো সেইভাবেই এটাকে কনসিডার করতে হবে। মনে থাকিবে? মনে থাকিবে? ওকে ওকে। এবার দেখো, এইখানে আমি যদি বলি স্ট্রেন ও স্ট্রেন ইন স্টিল বাই স্ট্রেন ইন কপার, এইটা হবে 20/13। আগেরটার ডেটা থেকে, আর কিচ্ছু না। একই জিনিস, আগের প্রবলেমটারই একই জিনিস। এখানে সাইড থেকে টেনসাইল ফোর্স দেওয়া হয়েছে, এটাকে ভার্টিক্যালি টেনসাইল ফোর্স দেওয়া হয়েছে। কম্প্রেসিভ ফোর্স দিলেও একই হতো, দেখো, কম্প্রেসিভ ফোর্স দিলেও একই হতো। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? হ্যালো, বলো। বলে সবই বোঝা যাচ্ছে। 6। ও বাবা, আমি তো ভেবেছি 6 ওইটুকুতেই কাহানি খতম। নো, 6 কাহানি অনেক বড়, বিশাল বড় বড় কাহানি 6।
আচ্ছা, কি বলেছে দেখো প্রবলেমটা। ডেটাগুলো খুব ইম্পর্টেন্ট, বুঝে বুঝে করতে হবে। রিপিট দ্য অ্যাবভ পার্ট, মানে অনেক কিছু নিয়েই মনে হচ্ছে আমাদের ঝামেলা আছে। ইন দ্য টু ওয়্যারস, এখানে দুটো ওয়্যার আছে দেখো, এইটা ওয়্যার নাম্বার ওয়ান, এইটা ওয়্যার নাম্বার টু, দেখো, আর মেড আপ অফ সেম মেটেরিয়াল হুইচ হ্যাজ ব্রেকিং স্ট্রেস অফ 8, এই যে ব্রেকিং স্ট্রেস। আচ্ছা, যে ব্রেকিং স্ট্রেস যখন বলেছে, এটাই একটু আগে কি নামে আমরা জেনেছিলাম? ইলাস্টিক লিমিট। ওকে, দ্য এরিয়া অফ ক্রস সেকশন আর আপার ওয়্যার, আচ্ছা দুটোর ক্রস সেকশনাল এরিয়া ডিফারেন্ট, and that of the lower wear. M1 10 কেজি, M2 20 কেজি, and the hanger is light O. হ্যাঙ্গার কোনটা? এটা কি ঝুলিয়েছে? এটা তো বুঝতে পারছি না কি ঝুলিয়েছে। ওটা হ্যাঙ্গার, স্টাইল মারতে। আচ্ছা ঠিক আছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম। ও, হ্যাঙ্গারে তো আমাকে লোড দিতে হবে। আরে ভাই, হ্যাঙ্গারে তো আমাকে লোড দিতে হবে। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম লোড দ্যাট ক্যান বি পুট অন দ্য হ্যাঙ্গার উইদাউট ব্রেকিং দ্য ওয়্যার। এই অঙ্কটা কমপ্লিট করে ফেলেছিলাম। আচ্ছা, মনে হচ্ছে এটা আমাদের একটু ট্রাবল দেবে ক্যালকুলেশনে, কনসেপ্টে কোনো ট্রাবল দেবে না। আচ্ছা, which wire will break first if the load is increased? Very good. Repeat the above part. If M1 is 10 kg, M2 is 30 kg. Very good. আচ্ছা চলো, প্রবলেমটা করতে হবে। ইটস আ নাইস প্রবলেম। এ পার্ট, এ পার্ট। আচ্ছা, দুটোরই স্ট্রেইন, এই ব্রেকিং স্ট্রেস হচ্ছে 8 × 10⁸ মিটার। দেখো, আচ্ছা দুটোতেই স্ট্রেস তো সেমই হবে, কি ঠিক বলছি? ভাই দুটোতে তো স্ট্রেস সেমই হবে, নাকি ভুল বলছি রিয়া? হ্যালো হ্যালো হ্যালো, নাকি স্যার ভুল? টেনশনটা তো আলাদা হবে দুটোতে। সাবাস। কেন দুটোতে আলাদা হবে? কারণ দুটোর ক্রস সেকশনাল এরিয়া ডিফারেন্ট, সেটাই কি একমাত্র রিজন? না স্যার, আরো কারণ আছে। কারেক্ট, কারেক্ট। এবার দুটোতে সেম ফোর্স কাজ করছে না বন্ধুগণ, এবার দুটোতে সেম ফোর্স কাজ করছে না। এবার দেখো, বুঝে বুঝে, লোয়ার ওয়্যারটায়, 1 নাম্বার ওয়্যারটায়, 1 নাম্বার ওয়্যারটায় দেখো, 1 নাম্বার ওয়্যারে, আচ্ছা আমাকে এম এর ভ্যালু বার করতে বলেছে। ধরো আমি এইখানে এম রেখেছি, তাহলে বলো তো 1 নাম্বার ওয়্যারে এইখানে আছে M1 + M, আর ওপর দিকে ধরো টেনশন T1, তাহলে বলো তো স্ট্রেস কত হবে? স্ট্রেস হবে T1/A1। আবার T1 কত? নিচের দিকে M1 + M × G। দেখো, বোঝা বোঝা যাচ্ছে কিনা? খুব সিম্পল। তার মানে এই এমটা কোথা থেকে এলো? এই এমটা আমি এখানে এম বসিয়েছি। এবার দেখো, এইটা হবে M1 বলে দিয়েছে 10 কেজি প্লাস M × 10 বাই ক্রস সেকশনাল এরিয়া। এটার ক্রস সেকশনাল এরিয়া কত বলে দিয়েছে? কোথায় গেল, কোথায় গেল? লোয়ার 0. মানে এইটা, বাবা বাবা, দেখো এইটা বেসিক্যালি 0.003 সেন্টিমিটার স্কোয়ার ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার কিনা বলো, আগে বলো। দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো 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 হ্যালো, দেখো তো বুঝতে পারছো কিনা? দেখো এইটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, তাকে 10⁻⁻4 দিয়ে গুণ করলে কত আসবে? হলো মিটার স্কোয়ার। দেখো, আচ্ছা এবারে একটা কথা শোনো, এইটা হচ্ছে আমি এখানে আমি এম পুট করেছি, যার জন্য আমি ধরে নিচ্ছি এখানে ম্যাক্সিমাম স্ট্রেস তৈরি হয়েছে। আচ্ছা, এই ম্যাক্সিমাম স্ট্রেসের ভ্যালু কত বলতে পারবে? এটাই তো আমার 8 × 10⁻8। দেখো ভাই, এটাই তো আমার 8 × 10⁻8। বোধহয় মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে।
দূর দূর দিয়ে চলে যাচ্ছে। হ্যালো, হ্যালো, এই বুঝতে পারছো? হ্যাঁ ডাউট স্যার। হচ্ছে? বলো 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 বলো, কোথায় ডাউট হচ্ছে আমায় বলো। না স্যার, ডাউট হয়নি। গুড গুড। এইখান থেকে আমাকে এম এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, সিম্পল, আর কিছু নেই। আমার ডেটা আমার মনে হয় ঠিকই লিখেছি। এটা যদি হয় 3 × 10⁻⁷, ওপর সে চলে গেলে 10, 10 10 কেটে যাচ্ছে, তার মানে আসছে, দেখো আমার ক্যালকুলেশনে আসছে 10 প্লাস এম ইকুয়াল টু 24, এম এর ভ্যালু 14। এই সৃজা, তুমি আমাকে ছবিটা পাঠালে না তো? ও স্যার, পাঠিয়ে দেবো স্যার, আজকে পাঠিয়ে দেবো। এই এম এম এম, দেখো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। ইজি প্রবলেম, ইজি প্রবলেম। এখানে না আমি একটা রিমার্ক লিখে লিখে দিচ্ছি, যেই মেন, যেই মেন করতে গিয়ে এই টাইপের প্রবলেম পাবে। এরকম দুটোকে ঝুলিয়ে দিয়েছে আলাদা আলাদা করে, এরপরে এইসব জিনিসগুলো বার করতে দিয়েছে। ভার্মার মতো এত কনসেপচুয়াল দেয়নি, জাস্ট একটা, এখানে যেমন 4 5টা জিনিস বার করতে দিয়েছে, একটা জিনিস বার করতে দিয়েছে। তার মানে এইটা আমাদের ডান, এ পার্ট। না 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 না, এইটা ডান নয়, এখনো ডান নয়, এখনো ডান নয়। আচ্ছা দেখো, এইটা গেল, উম, আমি এইখানটায়, দেখো এইটায় আমি নিচেরটার ব্রেকিং স্ট্রেসের জন্য আমি 14 কেজি পেয়েছি। এবার আমাকে দেখতে হবে ওপরেরও তো একটা স্ট্রিং রয়েছে, তার মানে সেইটা যদি জুড়ে থাকে। এবার দেখো ওপরের যে স্ট্রিংটা, তার নিচে টোটাল কতগুলো মাস আছে? M1, M2 প্লাস এম। এম মানে আমি না এইখানে এম দিয়েছি, এবার কিন্তু এই এম 14 কেজি নয়, অন্য একটা এম আমি ওপরের মাসের জন্য ক্যালকুলেট করছি। হুম, এর মধ্যে কেন ওষুধ রাখবো বুবু? আচ্ছা ঠিক আছে, পরে পরে রাখছি, তুমি যাও এখন। আর আর আধ ঘন্টা, যাও যাও যাও, যাও বাবা। আচ্ছা এবার দেখো, তার মানে কি, এবার আমি ধরছি যে ওপরের ইয়েটা কনসিডার করছি। এবার দেখো, তাহলে ওপরের স্ট্রিংটা যদি কনসিডার করি, ওপরের স্ট্রিং এর নিচে কি কে 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 মাস আছে? M1, M2 আর এই এম। তাহলে এইখানে ধরলাম আমি T2। তাহলে সেম ভাবে আমি বলতে পারি এখানে যে সিগমাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে T2 বাই ক্রস সেকশন এরিয়া বাই A2। এবার দেখো M1 প্লাস M2 প্লাস M ইন্টু জি বাই ক্রস সেকশন এরিয়া, এখানে বোধহয় 6 ছিল, 0.6, মানে 0.006, কোথায় গেল সেন্টিমিটার, মানে ইন্টু 10⁻⁻⁴। এইটা ইকুয়াল টু 8 × 10⁻⁻8। দেখো 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 দেখো, সেম ভাবে M1 প্লাস M2 প্লাস M, এইটা ক্যালকুলেট করে 6 অ্যাকচুয়ালি 48 হয়। এবার দেখো M1 কত দিয়ে দিয়েছে? 10। M2 কত দিয়েছে? 20। 10, এটা 20। তাহলে M কত আসছে বলতো? 18 আসছে। দেখো 18 আসছে। হ্যালো, দেখো 18 আসছে। এবার আমাকে কি বার করতে বলেছে? ফাইন্ড দ্য ম্যাক্সিমাম লোড দ্যাট ক্যান বি পুট অন দ্য হ্যাঙ্গার উইদাউট ব্রেকিং এ ওয়্যার। আগেরটায় আসছিল 14, মানে 14 যদি ঝোলাই তাহলে কে ব্রেক করে যাবে? নিচেরটা ব্রেক করে যাবে, যাবে কি যাবে না? হ্যালো, আর যদি 18 ঝোলাই তাহলে ওপরেরটা ব্রেক করে যাবে। তাহলে আনসার কি হবে? আনসার কি হবে বলো? 14 হবে। হ্যাঁ, 14 হবে, মানে প্রথম স্ট্রিংটা আগে ভেঙে যাবে। ভেরি গুড। আরে ভাই, আমাকে তো দুটোকে একসাথে কনসিডার করতে হবে। আমি 14 ঝোলালে নিচেরটা ভেঙে যাবে, আর 18 ঝোলালে ওপরেরটা ভাঙবে। তো আমি 14, যেই আমি 14 থেকে বেশি করবো তখন তো নিচেরটা ভেঙে যাবে। বোঝা গেছে? বোঝা গেছে? তার মানে আনসার কত? 14। কিন্তু আমি ওপরেরটা চেক করে দেখলাম, ওপরেরটা চেক করে দেখলাম। আচ্ছা বলো তো, বাই এনি চান্স, বাই এনি চান্স ওপরেরটায় এইটা যদি 10 হতো? বলো বলো, বাই এই এনি চান্স এই এম 10 বেরিয়েছে আর ওপরের এম এ 14 বেরিয়েছে, তাহলে কোনটা হতো? তো তাহলে তো 10ই হতো। কারেক্ট কারেক্ট, কিন্তু সেটা হয় না, সেটা হয় না। সেটা হয় যদি দুটোর ব্রেকিং স্ট্রেস ডিফারেন্ট হয়।
এখানে তো দুটো ব্রেকিং স্ট্রেস সেম দিয়ে দিয়েছে ডিয়ার। আমি যদি দুটো ডিফারেন্ট মেটেরিয়ালের দিয়ে তৈরি করে করতাম, তাহলে কনসেপচুয়ালি সেম ভাবে আমি দুটোর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট এম পেতাম না? বোঝো বোঝো, মানে আমি বলতে চাইছি যে অ্যানালাইজ করো, মানে যেটা মিনিমাম ভ্যালু হবে সেইটার জন্য ওটা ব্রেক করে যাবে। সব বোধহয় মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, নাকি বোঝা যাচ্ছে? ওকে, তার মানে এ পার্ট ডান, ইটস আ নাইস প্রবলেম। আচ্ছা, বি পার্ট, রিপিট দ্য অ্যাবাভ ইফ m1 is 10 কেজি, m2 is 36 কেজি। আচ্ছা দেখো, সেম ভাবে প্রথমটাতে 14ই বেরোতো, তাই না? দেখো প্রথমটাতে তো কোনো, প্রথমটা মানে প্রথমটাতে, দেখো প্রথমটাতে তো শুধু এটা m1 ছিল, m2 তো ছিল না, তার মানে প্রথমটাতে তো 14ই বেরোতো। তাহলে তো সেকেন্ডটাতে কত বেরোতো? m2 জায়গা কত আসতো? 36 আসতো কি আসতো না? তাহলে m এর ভ্যালু কত আসতো? 2 কেজি আসতো না? দেখো বুঝতে পারছো কিনা বলো। তাহলে এবার বলো, ওপরেরটা 14, নিচেরটা 2 কেজি, তাহলে মানে আমি এই বি পার্টের কথা বলছি, আর বি পার্ট, বি পার্ট প্রথমটাতে যেহেতু m2টা নেই, তাহলে 14 থাকতো, কনসেপ্ট তো সেমই ভাই। পরেরটাতে m2 জায়গায় কত হয়ে যায়? 36, দ্যাট কামস আউট টু বি m2b 2 কেজি। দেখো দ্যাট কামস আউট টু বি m2b বলো 2 কেজি। দেখো বুঝতে পারছো কিনা। তাহলে এবার বলো, তাহলে ম্যাক্সিমাম কত আমি ঝোলাতে পারতাম? 2 কেজি ঝোলাতে পারতাম। দেখো সেটাই আনসারেও দেওয়া আছে, 2 কেজি আপার, মানে 2 কেজি যদি ঝোলাই তাহলে আপারটা জাস্ট ছিঁড়ে পড়বে। হ্যালো, বোঝা গেছে? আচ্ছা দেখো, two persons pull a rope towards themselves, okay, each person exert a force 100 newton, আরে tug of war, এই হাট, okay, two persons pull a rope towards themselves, each person exert 100 newton on a rope, find the Young's modulus of the material of the rope if it extends in length 1 centimeter, delta L equal to 1 centimeter, original length of the এ হচ্ছে 2 মিটার, and area of cross section equal to 2 into 10 to the power minus 4 meter square। এবার দেখো স্ট্রেস কত তৈরি হয়েছে? 100 বাই 2 into 10 to the power minus 4। দেখো কি বার করতে বলেছে? ফাইন্ড দ্য ইয়াংস মডিউলাস। স্ট্রেন কত হয়েছে? 1 বাই 1 সেন্টিমিটার। এই 2 মিটার মানে কত সেন্টিমিটার? এই 2 মিটার মানে কত সেন্টিমিটার? দেখো ঠিক, দেখো 1 বাই 200 আমি লিখে দিয়েছি, 1 বাই 200, কেন 200টাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিয়েছি। এবার এই দুটো রেশিও করলে যা আসবে সেটাই হবে ইয়াংস মডিউলাস, এই দুটো রেশিও করলে যা আসবে সেটাই হবে ইয়াংস মডিউলাস। দেখো তোমরা আমাকে এটা ক্যালকুলেট করে বলো তো কত আসছে। দাঁড়াও, এটা উপরে চলে গেল, 2 2 কাটলো, উপরে চলে গেল, তার মানে 4 5 6 7 8, আমার তো আসছে 1 into 10 to the power 8, 1 into 10 to the power 8 নিউটন পার মিটার স্কোয়ার। দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, দেখো তো বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? 8।
হোপ কালকে আমাদের 4টে সেশনে এই 14, তারপরে ওদিকে কি বলে গ্র্যাভিটেশন আর একটা কি ফ্লুইড, 3টেই শেষ হয়ে যাবে। দুর্দান্ত। আচ্ছা, তারপরেও কত বাকি থাকবে, ওয়েভ বাকি থাকবে, এসএইচএম বাকি থাকবে। এবার এসএইচএম হয়ে গেলেই 3টে চ্যাপ্টার। ও, হিটের কয়েকটা বাকি আছে, হয়ে যাবে। ভালো কন্ডিশনে আছি। আমাদের মেনে অ্যাডভান্সে আমাদের সেরকম এগোচ্ছে না, বাট মোটামুটি 12 13 মার্চের পরেই আমি অ্যাডভান্স নিয়ে উত্তাল ক্লাস নেব। আচ্ছা দেখো, a steel rod of cross section area 4 centimeter square, a steel rod of cross section area 4 centimeter square and length 2 meter shrinks by 1 centimeter as in temperature decreases at night. If the rod is clamped at both ends during the day hours, find the tension developed during the night hours. আচ্ছা, ইয়াংস মডুলাস। এই থার্মাল স্ট্রেস বলে আমি একটা কনসেপ্ট তোমাদের পড়িয়েছিলাম, মনে পড়ছে কিনা আমি জানি না। এইখানে বোধহয় আমি থার্মাল স্ট্রেসটা তখন করাইনি, দাঁড়া দেখে নিচ্ছি। এখানে থার্মাল স্ট্রেস করাইনি, এখানে থার্মাল স্ট্রেস করাইনি। থার্মাল স্ট্রেস বলে দিচ্ছি, আমি হিটে করিয়েছিলাম। এই যে থার্মাল স্ট্রেস, এইটা হয় এফ বাই এ, মানে যেটা হয় ওয়াই আলফা ডেল্টা টি, টেম্পারেচার যে ডিফারেন্সটা, দেখো এইটা হয়। এটা আসে এইখান থেকে। আমি ডিটেলে করিয়েছিলাম থার্মাল স্ট্রেস, এই যে দুটোর মধ্যে বেদ মানে যদি থাকে, ওই কনসেপ্ট। চলো কি বলেছে দেখো, বলেছে এ স্টিল রড অফ ক্রস সেকশনাল এরিয়া 4, আচ্ছা দেখি, অ্যান্ড লেন্থ, দেখো এইরকম বেসিক্যালি। দেখো, বুঝতে পারছো, এইরকম বাধা আছে। দেখো, স্টিল রড অফ ক্রস সেকশনাল এরিয়া অ্যান্ড লেন্থ এত শ্রিঙ্কস বাই 0.1, মানে ডেল্টা এল হচ্ছে 0.1, শ্রিঙ্ক করে যায় অ্যাজ টেম্পারেচার ডিক্রিজেস, রাইট? ইফ দ্য রড ইজ ক্ল্যাম্পড অ্যাট বোথ এন্ডস ডিউরিং দ্য ডে আওয়ার্স, ডে আওয়ার্সে এইরকম থাকে, তখন টেম্পারেচার ঠিকঠাক থাকে, তখন টেম্পারেচার ঠিকঠাক থাকে, তাই তো? এবার যখনই নাইট হয় টেম্পারেচার কমে, তাহলে কি এ লেন্থে ছোট হতে চায়, লেন্থে ছোট হতে চায় মানে কি এ এদিকে যেতে চায়, কিন্তু এই যে এখানে তো ক্ল্যাম্প করা আছে, তারা তো এইদিকে টানছে, তারা তো এইদিকে টানছে। বুঝতে পারছো আমি কি বলছি? ওকে, ফাইন্ড দ্য টেনশন ডেভেলপড ইন দ্য ডেভেলপড, হ্যাঁ, তার মানে কি নাইটে যখন এ নিচে শ্রিঙ্ক করতে চায়, এ তো যেহেতু বাধা আছে, এ যেহেতু একে ফ্রিলি মুভ করতে দেয় না, ফ্রি মুভমেন্টটা ওকে মানে সিজ করে দেয়, সেই কারণে এর মধ্যে একটা টেনশন ডেভেলপ করে, যেটাকে আমরা স্ট্রেস নামে জানি। দেখো, সেইটাকে আমরা স্ট্রেস নামে জানি। ওকে, তাহলে আমরা ইয়াংস মডিউলাস ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন। দেখো এবার টেনশন বলেছে, স্ট্রেস মানে হচ্ছে এখানে যে টেনশনটা তৈরি হয়েছে বাই ক্রস সেকশনের এরিয়া বাই স্ট্রেন। দেখো, তাহলে বেসিক্যালি আমার টি বাই এ ইকুয়াল টু ওয়াই ইন্টু ডেল্টা এল বাই এল। দেখো, টি বাই এ ইকুয়াল টু ওয়াই ইন্টু ডেল্টা এল বাই এল। এবার
কি হবে, টি কত হবে? আচ্ছা না, সরি, ভুল বললাম। তার মানে বেসিক্যালি এখান থেকে আমার এই টেনশনটা দরকার, ওয়াই ডেল্টা এল বাই এল ইন্টু এ। এবার ডেটা যা দিয়ে দিয়েছে আমরা পুট করি, হয়ে যাবে 1.9 1.9 ইন্টু ডেল্টা এল কত বলেছে, 0. কত বলেছে, 0.1 সেন্টিমিটার, 0.1 ইন্টু 10⁻⁻2 মিটার, এল 2 মিটার, ইন্টু ক্রস সেকশনাল এরিয়া 4 সেন্টিমিটার স্কোয়ার, মানে 4 ইন্টু 10⁻⁻4। এইটা হবে যে টেনশনটা ডেভেলপ হবে। ওহো, 1 ইন্টু 10⁻11, কারণ এটা আমি মিস করে গেছি, এই যে 10⁻11। দেখো, দেখো, বুঝতে পেরেছো? দেখো, ওকে, এটা ক্যালকুলেট করলে কত আসছে বলো তো? 2 3.8 ইন্টু, আচ্ছা এখানে -2 4 আর 2 6 আর একে 7 4, সাংঘাতিক স্ট্রেস ডেভেলপ করে। দেখো, সাংঘাতিক স্ট্রেস ডেভেলপ করে।